সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজ আমরা জানব একটি অবজেক্টের কি করে আয়তন পরিবর্তন করতে হয়। হ্যাঁ, একটি বিষয় বা অবজেক্টকে কিভাবে তার আনুভূমিক এবং উলম্ব বরাবর আয়তনের পরিবর্তন করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার আর্টবোর্ডের মধ্যে কয়েকটি অবজেক্ট অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রকারের যেগুলি ইলাস্ট্রেটরে সাধারণত হয়ে থাকে, প্রথমেই আমি একটি সিঙ্গেল অবজেক্ট নিয়ে রেখেছি এবং তারপরে আমি একটি গ্রুপ অবজেক্ট নিয়েছি, অর্থাৎ অনেকগুলি অবজেক্টকে একসাথে করে আমি গ্রুপ করে নিব। দেন আমি টোটাল একটি ডিজাইনকে রেখেছি, তারপরে আমি রেখেছি টেক্সটকে। তাহলে চলুন আমরা একদম প্রথমে সিঙ্গেল অবজেক্ট দিয়ে দেখে নিই যে কীভাবে স্কেলিং করা যায়। প্রথমেই যখন আমি আমার এই অবজেক্টটিকে সিলেক্ট করব, তখন আমার অবজেক্টটি বাউন্ডিং বক্স দ্বারা সিলেক্ট হবে, অর্থাৎ এটি সিলেকশন টুল দ্বারা সিলেক্ট হবে। এবার আমি প্রথমে ফ্রি হ্যান্ডে, অর্থাৎ যদি আমার কোনো পরিমাপের প্রয়োজন না হয়, তাহলে আমি এখান থেকে আমি আমার ইচ্ছা মতো এভাবে যতটুকু যেখানে যা প্রয়োজন সেভাবে ঠিক যে কোনো কর্নার ধরে বা যে কোনোভাবে আমি এটাকে ছোট বড় করতে পারবো। এটা ফ্রি, আপনারা যে কোনো একটি অ্যাঙ্কার পয়েন্ট বা যে কোনো একটি কর্নারকে ধরে ছোট বড় করতে পারবেন ঠিক এভাবে। এটা হলো ফ্রি ট্রান্সফর্ম, অর্থাৎ ফ্রিভাবে আপনি স্কেলিংটা করতে পারবেন। আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বে ফিরে যাচ্ছি। আচ্ছা, এইবার দেখুন যে এটা আমরা হাতে করেছি একদম ফ্রি। আপনি যখনই এরকম সিঙ্গেল অবজেক্টকে সিলেক্ট করবেন, তার সাথে সাথে আপনার উপরে উইথ এবং হাইটের একটি অপশান দেখা দিবে, যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় অঙ্কটি এখানে যদি দিয়ে দেন। আমি এখানে 100 দিচ্ছি আর হাইটে 200 দিচ্ছি, যেহেতু একটু লম্বা ডিজাইনটা দেখুন এটার পরিবর্তন হয়ে গেছে। এখন এখানে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে, আপনি যদি শেপের আকৃতিটাকে নষ্ট না করে বড় ছোট করতে চান, তাহলে আপনি যে কাজটা করতে পারেন যে এখান থেকে আপনি এই যে লিঙ্ক যে আইকনটি আছে এটিকে আপনি ক্লিক করে দিতে পারেন। এটা লিঙ্ক হয়ে যাবে, অর্থাৎ হাইট এবং উইথ এর যে কোনো একটিকে পরিবর্তন করার সাথে সাথে তার অনুপাত অনুযায়ী অন্যটি চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি এখানে যদি 200 দিই, হ্যাঁ আমি 200 দিলাম এবং ইন্টার প্রেস করলাম, এখানে অটোমেটিক হাইটের জায়গায় 418 সামথিং চলে আসছে। এটি অনেক অনেক জায়গায় আমাদেরকে খুব বেশি হেল্প করে থাকে। আমরা এই পর্যায়ে চলে আসলাম। এখন পর্যন্ত আমরা দুইটা অপশান শিখেছি। একটি হলো যে কিভাবে ফ্রি হ্যান্ডে এটাকে স্কেলিং করা যায়, আরেকটি হলো কিভাবে অপশনের দিয়ে অর্থাৎ কন্ট্রোল প্যানেল থেকে এটাকে স্কেলিং করা যায়। আর সবথেকে সহজ এবং খুব সময় বাঁচানো যে টুলটা, সেটার নামই হচ্ছে স্কেল টুল। খেয়াল করে দেখেন যে আমাদের টুল বারের ঠিক ইরেজার টুলের নিচে দেখবেন যে একটি স্কেল টুল রয়েছে। স্কেল টুল খেয়াল করে দেখেন, স্কেল টুল। এখানে একটা ছোট্ট একটা অ্যানিমেশন আপনাদেরকে দেখাচ্ছে যে সেটা এর উপর কোথায় রাখে টান দিলে, অর্থাৎ সেন্টার থেকে সে কোথায় রাখলে পরে কিভাবে যাবে। আমি সিম্পলি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি স্কেল টুলটাকে সিলেক্ট করলাম। খেয়াল করে দেখেন আমার এই যে সেন্টারটা মাঝখানে, সবুজ কালারের যে সেন্টারটা রয়েছে মাঝখানে, এখন যদি আমি মাউসের বাম বাটন চাপ দিয়ে ডানি বায়ে আপনাকে ডান দিকে টান দিই এবং বাম দিকে টান দিই, তাহলে হবে কি এটা বড় ছোট হতে থাকবে। আমি যদি ডান দিকে টান দিই, দেখেন এটা হাইট বড় হবে, বাম দিকে টান দিলে হাইট ছোট হবে। আচ্ছা, এবার আমি যদি এটাকে উপরের দিকে নিচের দিকে যেদিকে ইচ্ছা আমি এটাকে টান দিতে পারবো। দেখেন এই উল্টে যাচ্ছে, এই সোজা হচ্ছে। তো আমি যদি এই দিকে টান দিই, অর্থাৎ একটু ডান দিকে কর্নার করে, তাহলে আমার এইখানে উইথটা বাড়বে ঠিক এইভাবে। এখন আপনি যদি এই সেন্টারকে দূরে রাখেন, এই সেন্টারকে যদি আপনি ধরে একে দূরে রাখেন, তারপরে যদি টান দেন, তাহলে এটা জাস্ট ওইখানে কেন্দ্র করে যেদিকে যায় সেদিকে বড় হবে এবং ছোট হবে, ওই বিন্দুটাকে কেন্দ্র করে। স্কেলিংয়ের এটা হচ্ছে সব থেকে বোঝার ব্যাপার
যে এই সেন্টারটাকে আপনি যদি ওই অবজেক্ট বা ওই গ্রুপটাকেই যদি আপনি স্কেলিং করতে চান তাহলে এটাকে চেষ্টা করবেন, যদি ওটাকেই বড় ছোট করতে চান তাহলে মিডিলে রাখার। আমি এটাকে আবার মিডিলে রেখে দিচ্ছি এবং এটাকে এই ধরে ডানে বায়ে টান দিচ্ছি, দুই পাশে দেখেন চিকন মোটা করতে পারছি এবং ধরে যদি উপর নিচে টান দিই তাহলে বড় ছোট হচ্ছে। এটা হলো স্কেল টুলের ক্ষেত্রে। ওকে, এইবার আমরা পরেরটা দেখি। এই প্রত্যেকটাই আলাদা আলাদা অবজেক্ট। এখন যদি আমরা এই অবজেক্টটিকে ধরে আমরা যদি খেয়াল করে দেখেন, আমরা ফ্রি যদি সিলেকশন টুল দিয়ে বড় ছোট করতে পারি তাহলে এরা কেউ ছোট মানে জায়গা থেকে সরে যাবে না, সবাই একসাথে থাকবে এবং একসাথে ছোট বড় হবে ফ্রি করতে গেলে। সেই ক্ষেত্রে এটা ঠিক আছে। কিন্তু আপনি যখন এটাকে গ্রুপ করবেন না, কিন্তু এইখান থেকে আপনি এটাকে বড় ছোট করবেন, সেই ক্ষেত্রেও আপনার এই জায়গা থেকে সরে যাবে না। আচ্ছা, এবার আসি একটি গ্রুপ অবজেক্ট কিভাবে স্কেলিং করা যায়। এইটাকে আমি ধরলাম, ধরে অর্থাৎ আমার অনেকগুলি অবজেক্ট আছে, এখান থেকে আমি সিলেকশন টুল দিয়ে এটাকে ছোট বড় চিকন মোটা যা ইচ্ছা করতে পারবো। একইভাবে আমি এই অপশন থেকে এখান থেকেও আমি সেমভাবে করতে পারবো। ওকে, আর আমি যদি এখানে স্কেল টুলে যাই, এই স্কেল টুলটাকে ধরলাম, ধরে এই দেখেন মিডিলে চলে আসছে। এখন আমি এই যে চারপাশে টান দিচ্ছি বড় এবং উপর নিচে টান দিলে বড় বা ছোট হবে। এই অর্থাৎ সেম স্কেলিং সেম। ওকে, এইবার যদি আপনার কখনো এরকম হয় যে আপনার ডিজাইন বা আপনার পোস্টার ব্যানার যাই হোক না কেন সেটা কমপ্লিট কিন্তু একটু বড় ছোট করতে হবে আমার আর্টবোর্ডের উপরে, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে সেই পুরোটাকে আগে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নেবেন এবং সেম টু সেম পূর্বের আগে যে দুইটা করেছি সেই দুইটার মতো আপনি ফ্রিলি এইখান থেকে এই সেম কাজটা করে নিতে পারবেন। এইখান থেকে আপনি সেমভাবে এটাকে অপশান থেকেও করতে পারবেন এবং স্কেল টুল থেকে দেখেন মিডিলে আসছে। আপনার যদি সেন্টার সরানোর প্রয়োজন হয় তাহলে আপনি সরিয়ে নেবেন। দেখেন আমি এটাকে এই চিকন করে নিলাম। এই তো এই গেল হচ্ছে আমার শেপের ক্ষেত্রে যে কিভাবে পাথ শেপ সব সেমভাবেই এগোবে। আচ্ছা, এইবার আমরা দেখব যে টেক্সটের ক্ষেত্রে। এটা হচ্ছে আমার সিঙ্গেল একটি টেক্সট যেটাকে আমি ফ্রি এটাকে চেঞ্জ করতে পারবো, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমি অপশন থেকে এটাকে চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে 147-এর জায়গায় আমি 160 দিচ্ছি এই। এবং এইটার ক্ষেত্রেও প্যারাগ্রাফের ক্ষেত্রেও সেম, আপনি যখনই এর এরিয়া বাড়াবেন তখনই যে ঘটনাটা ঘটবে যে এর লাইনগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। এবং আপনি যদি এটাকে এই দেখেন এই যে উইথ টুল, এইখান থেকে যদি আপনি এটাকে চেঞ্জ করেন তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। এবং আপনি যদি স্কেল নেন, এই যে স্কেলের এইটা সেন্টারে চলে আসছে আমাদের সেন্টারটা, এবার আপনি ছোট বড় যাই করেন করতে পারবেন। স্কেলিং একটি অবজেক্ট বা একটি ডিজাইন তৈরি করার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটি টুল, কারণ বিভিন্ন ক্ষেত্রে ডিজাইনকে অ্যাডজাস্ট করার জন্যে এই বিভিন্ন অবজেক্টকে ছোট বড় করতে হয়। তাই স্কেলিংয়ের এই 4টা পর্যায়ের প্র্যাকটিস অন্তত একবার হলেও আপনারা করে নেবেন, তাহলে যেটা হবে যে আপনাদের এই বিষয়বস্তুগুলো বুঝতে সুবিধা হবে এবং সাথে করে করার সময় কোনো ধরনের প্রবলেমে পড়বেন না। আশা করি ভালো লাগবে ভিডিওটি। আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন এবং দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই।